আজ সেই বহু প্রতীক্ষিত দিন এবং যেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ধোপে টিকল না আচার্যের নির্দেশ, অপসারিত উপাচার্যের উপস্থিতিতেই যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠান। কোর্ট বৈঠকে সিদ্ধান্ত, পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দিলেন সহ উপাচার্য। দেখছেন সেই ছবি, উপাচার্যের অনুপস্থিতিতেই কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠান। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? সমাবর্তন নিয়ে বলা যেতে পারে একেবারে টানাপোড়েন চলছিল আদৌ হবে কিনা। সেই সমাবর্তন সকাল 10:45 নাগাদ শুরু হয়েছে এবং পূর্ব নির্ধারিত যে সময় ছিল সকাল 10টা, সেখানে শুরু করা যায়নি, কেননা কোর্ট বৈঠক চলছিল এবং প্রায় কোর্ট বৈঠক, তারপর সেই কোর্ট বৈঠক শেষে সিদ্ধান্ত হয় যে হ্যাঁ, উপাচার্য তিনি সমাবর্তনে উপস্থিত থাকবেন, বুদ্ধদেব সাউ প্রভিসি অর্থাৎ সহ উপাচার্য উপস্থিত থাকবেন। এবং উপাচার্য স্টেজে উঠে যেটি করলেন, তিনি কিন্তু সমস্ত দায়িত্ব সহ উপাচার্য অমিতাভ দত্ত তাকে দিয়ে দিলেন এবং অমিতাভ দত্তের পৌরোহিত্যে এই মুহূর্তে সমাবর্তন অনুষ্ঠান চলছে। ইতিমধ্যেই যারা পিএইচডি ডিগ্রি হোল্ডার অর্থাৎ যারা গবেষক তাদের পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে, যারা ডিগ্রি হোল্ডার অর্থাৎ বিএ বিএসসি যারা ডিগ্রি হোল্ডার তাদের ডিগ্রি এই মুহূর্তে প্রদান করার প্রক্রিয়া চলছে এবং এটি একটি লেন্দি প্রসেস। কিন্তু তোমায় জানিয়ে রাখি, এটি একেবারে 20 জলে চলে গিয়েছিল। যেমন আচার্য গতকাল উপাচার্যকে সরিয়ে দিয়েছিলেন, কেননা তাকেই তিনি নিয়োগ দিয়েছিলেন, সরিয়ে দিয়েছিলেন এবং সেইখানে রাজ্য সরকারের তরফ থেকে, বিশেষ করে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে গতকালই তাকে নিয়োগের নির্দেশ দেওয়া হয় এবং তার তত্ত্বাবধানেই সমাবর্তন অনুষ্ঠান হবে বলে জানানো হয়। এবং সেটি আজ কোর্ট বৈঠকে দুটি বিষয় উত্থাপন করেন উপাচার্য বুদ্ধদেব সাউ। সেখানে তিনি এক, আচার্যের যে তাকে অপসারণ এবং দ্বিতীয়, রাজ্য সরকার তাকে রাখতে চেয়ে যে নোটিশ বা যে চিঠি পাঠিয়েছে সেটি তিনি জানান এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় না, উপাচার্যের তত্ত্বাবধানেই সমাবর্তন অনুষ্ঠান হবে। এবং সেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের পরে সময় অনেকটা গড়িয়ে গিয়েছে, এখনো কিন্তু সফলভাবেই যে অ্যানুয়াল কনভোকেশন বা যে বার্ষিক সমাবর্তন সেটি হচ্ছে। স্পেশাল কনভোকেশন এবছর হবে না বলে স্পষ্ট জানানো হয়েছিল। তোমায় জানিয়ে রাখি, এই সমাবর্তনে বিশেষ অতিথি বা প্রধান অতিথি হিসাবে ইউজিসি চেয়ারম্যান মনিরালা জগদীশ কুমার তার উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি এই একাধিক নানা আইনি জটিলতা টানাপোড়েনের জেরে আজ সকালে তিনি দিল্লি ফিরে গেছে। তবে সমাবর্তন কিন্তু ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কোর্ট বৈঠকের সর্বসম্মতিতে সিদ্ধান্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রার কি জানিয়েছেন শোনাবো। কনভোকেশন হবে, কোর্ট বলেছে কনভোকেশন হবে। হ্যাঁ, আমি থাকবো। দেখতে থাকুন, সে তো দেশের আইন আছে। কনভোকেশন, কোর্ট বলেছে কনভোকেশন। আমি তো এখানে ছিলাম। কনভোকেশন হবে, আমি থাকছি, কোর্ট তাই বলেছে, কোর্ট তাই বলেছে। না, কোর্ট বলেছে যে আমি ভাইস চ্যান্সেলর হিসাবে কনভোকেশন চালাবো। ঠিক আছে, এবারে বাকিগুলো দেখতে থাকুন না। আরে এখন আমি কি বলছি, বাকিগুলো টাইম বলবে, যেটা হবে সেটা বলবেন। কনভোকেশন যেমন হওয়া তেমনই হবে, কনভোকেশন যেমন হবার তেমনই হবে। আমরা ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো সমস্যার মধ্যে ফেলতে চাই না। আমরা আমাদের কোর্ট মিটিংয়ে সিদ্ধান্ত হলো, যেহেতু এটা অটোনমাস বডি, তাই আমাদের কোর্টের মেম্বাররা, মাননীয় মেম্বাররা যেটা স্থির করেন সেইটাই হওয়ার কথা, সেটাই হলো। কোর্ট মেম্বাররা আমাদের ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করলেন যাতে পরবর্তীকালে যাতে কোনো আইনি জটিলতায় আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আটকে না যায়, তাই এই কনভোকেশনটা পরিচালনার দায়িত্ব যাতে উনি প্রভিসি স্যার, যেহেতু তার পোস্টটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, তাকে যাতে উনি দিয়ে দেন এবং তিনি সেরকম দেবেন। হ্যাঁ, উনি থাকবেন এবং উনি দিয়ে দেবেন। কনভোকেশন